দিস ইজ মাই রিয়েল ডেস্টিনেশন। এখানে আমি থাকব। ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, টোটাল মাটির এই ঘরে আমি থাকব, যেখানে কোনো জানলা নাই, কোনো দরজা নাই, কোনো লাইট নাই, কোনো জেনারেটর নাই। ওটা যদি রিয়ালাইজ করতে পারেন, গুনাহ আর করা হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরের প্রিপারেশন নিতে হবে রমজানের আগে। এরপরের প্রিপারেশন হলো পায়ের, এরপরে হলো হাতের। হাত পুরো রমজানে কারো গাছের পেয়ারা ছিঁড়বে না, কারো জমির ধান জোর করে নিয়ে আসবে না, কারো দোকানের ক্যাশের টাকা মেরে দেবে না। চনামুড়ির দোকানে গিয়ে খেতে খেতে 10 টাকার দাও বলে 2 সেটটা খেয়ে ফেললাম, আঙ্গুরের দোকানে 1 কেজি কিনতে গিয়ে 2টা মুখে দিয়ে দিলাম। এই হাতকে বাঁচান। আহলে সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য হলো মাথা দিয়ে হলেও হাত বাঁচানো। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হলো মাথা বাঁচানো। মাথা বাঁচানোর জন্য দোকানে দোকানে হেলমেট বিক্রি হয়, কারণ মাথার কিছু হয়ে গেলে বডি আর কিছু চুপ করবে না। কিন্তু একটা মাত্র নিয়ম ভঙ্গকারী, যেই নিয়মটা দুনিয়া একরকম, আহলে সুন্নাত ওয়াল জামাত একরকম, যেই নিয়ম ইমামে হোসেন আমাদেরকে শিখিয়েছেন, আমরা মাথা দেব, হাত দেব না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমাদের হাতের অনেক দাম ভাই। আপনি দেখবেন বর্তমান বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি পাবেন 10 মিনিট এখানে হাত, 10 মিনিট ওইখানে হাত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য হাতটা কত জায়গায় যে যাচ্ছে। আর হুসাইনি যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা দুনিয়ার জন্য যেখানে সেখানে হাত দেয় না। তারা প্রয়োজনে গলা দিয়ে দেয়, হাতকে বাঁচিয়ে রাখে, যেটা কারবালার মাটি ইমামে হোসেন আমাদেরকে শিখিয়েছেন। রমাদানের অন্যতম প্রস্তুতি হলো হাতকে বাঁচিয়ে রাখা, এরপরে পাকে বাঁচিয়ে রাখা। চোখ থেকে পা পর্যন্ত সবগুলো বাঁচানোর প্রস্তুতি যদি নিতে পারেন, তারপরে সেহরি আর ইফতার কিনেন। না হলে শুধু মহিষের গোশত আর দেশি মুরগি খাওয়া হবে, রোজা হবে না।